যেইভাবে দিনের পর দিন করে মানুষের অন্তরে একটু একটু করে অত্যাচার বেড়ে যাচ্ছে, কদিন ভাবে আমরা যেইভাবে থাকতে পারবো নিজেরা বলতে পারছি না। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখতে হয় কিছু কিছু কথা যেগুলো লোক সমাজে দাঁড়িয়ে প্রচার করতে নেই। প্রচার করলে অনেক সময় তারা শুনে তাদের সম্মান নষ্ট হয়। কিন্তু সত্য বলার সাহস অনেকের থাকলেও সত্য শোনার সাহস সবার কিন্তু থাকে না, সবসময় মনে রাখবেন। হ্যাঁ, কদিন আগে আপনারা শোনেননি এটিও টিভিতে ক্যামেরায় কীর্তনের বাসরে গিয়ে একজন লোক সবসময় মান টিভিতে দাঁড়িয়ে প্রচার করছিল, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল আমাদের তুলসীর মালা পরিয়ে পাঠিয়েছিল। কি বলে? না, পাঠায়নি, ওটা পাঠায়নি। ভগবান তুলসীর মালা যদি দরকারি বলে মনেই করত তো মালা পরিয়েই পাঠাত। বলে হ্যাঁ হ্যাঁ, পরিয়ে যখন পাঠায়নি মালার দরকার নাই। যারা পরে নাই তারা কেউ করবেন নি আপনারা। আর যারা পরে আছো আসরে বসে ছিঁড়ে দাও, ছিঁড়ে বাড়ি নিয়ে যাও। আর যদি আসরে মালা ছিঁড়তে লজ্জা করে ঘরে গিয়ে ছিঁড়ে দেবে। তোমরা আবার যেন ইউটিউবে ছেড়ো নিয়ে এগুলো। তা আমি তো সেই আসরে ছিলুম নি, থাকলে তাকে জিজ্ঞাসা করতাম যে স্যার কি ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়ে পাঠিয়েছিল কি? বলে না, ল্যাংটো পাঠিয়েছে। তাহলে কি প্যান্ট জামা পরার খুব দরকার ছিল? এমনি ঘুরলে হতো? মরার পর তো খুলেই নেবে সব, কোমরে ঘুমসি পর্যন্ত। তা উনি আমাকে বলতেন যে মালা পরা হয়, প্যান্ট জামা পরা হয় লজ্জা নিবারণের জন্য। আমি ওনাকে জিজ্ঞাসা করতাম তাহলে মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। হরি বল, হরি বল। এই কথাটা সে আবার ইউটিউবের মাধ্যমে শুনেছিল, সেটা আবার আসরে গিয়ে একটা আবার চ্যালেঞ্জ দিয়েছিল। বলে বিনয় বাদল দীনেশ কটা মালা পরত, মাতঙ্গিনী হাজরা কফের মালা পরত। এটাকে যে কি বলবো আমি, আমার ভাষা নাই কিছু। মাতঙ্গিনী হাজরার সঙ্গে তুলসী মালার সম্পর্ক কি? হ্যাঁ, আরে আমি কি মাতঙ্গিনী হাজরা নাকি? আমার মা কি মাতঙ্গিনী হাজরা? আরশোলা দেখলে ছুটে গিয়ে কপাট বন্ধ করে দেয়, আর সেই ইংরেজদের গুলি বুকে খেয়ে দেশের পতাকা মাটিতে পড়তে দেয়। সে তো মাতঙ্গিনী, আর এটা শুধু মা, এই এক হবে নাকি? এ কি কথা? মাতঙ্গিনী হাজরার সঙ্গে তুলসী মালা পড়ার কোনো সম্পর্ক নেই। পাকিস্তান যদি ভারতের উপরে বোম ফেলে, সে বলছে আসলে কি তোমরা মালা পরিয়ে বসে থাকবে, লাঠি নেবেনি? কে বলেছে কথা? যারা মালা পরে তারা লড়াই করতে জানে না। মালা পরার সঙ্গে লড়াইয়ের সম্পর্ক কি আছে? মালা মালার জায়গায় থাকবে, লড়াই লড়াইয়ের জায়গায় থাকবে, মানুষ মানুষের জায়গায় থাকবে। একটা কথা মনে রাখবেন, বিবেকানন্দ বলেছিলেন সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। আর আমি ভরা সভায় দাঁড়িয়ে প্রচার করে গেলাম ধর্মের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে ধর্মকে ত্যাগ করা যায় না। হরি বল, হরি বল। সব মুসলমান কোরআন পড়তে জানে না। কোরআন তো আরবি ভাষায় লেখা, সবাই পড়তে পারে নাকি? কিন্তু কোন মুসলমান কোরআনের নিন্দা শুনবে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, ইংরেজিতে লেখা, কিন্তু কোন খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না। হিন্দু গীতা পড়তে পারে, কিন্তু চায়ের দোকানে বসে বসে গীতার নিন্দা করে, যেটা আমাদের জীবনের সব থেকে বড় দুর্দৈব। আজ বুঝবে না কবে বুঝবে, একটু একটু করে দিন তো পেরিয়ে যাচ্ছে। সব সময় মনে রাখবেন, সমাজে যদি ভালো কিছু হয়, ভালোটা যেমন সবার উপরে গিয়ে পড়বে, খারাপ যদি কিছু হয় খারাপটা সবার উপরে গিয়ে পড়বে। তাই সমাজটাকে যদি ভালো করতে নাও পারেন, কখনো খারাপ কিছু বার্তা মানুষের মধ্যে দেওয়াটা ঠিক হবে না, এটা আমি মনে করি না। যদি ভালো কথা বলতেই না পারি, আমি খারাপটা বলবো কেন? ভালো যদি বলতে না পারি, না বলবো, যাতে মানুষের কল্যাণ হবে। আমি সবাইকে বলেছি তোমরা তুলসীর মালা পরবে, যে নিরামিষ খাও সেও পড়বে, যে আমিষ খাও সেও পড়বে। তবে যারা নিরামিষ সেবা করছেন তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন, যারা আমিষ সেবা করছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন। তবে পড়বেন কেন পড়তে বলছি জানেন? লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন, যদি লাইনে দাঁড়ান ডাক পাবেন। হরি বল, হরি বল।
আজ থেকে 20 বছর আগে হোক 20 বছর পরে হোক, বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে দেখবেন আগে কিন্তু এত বাড়ির ছেলে মেয়েরা, এত বাড়ির মেয়ে বউরা, এত ছেলেরা তুলসীর মালা পরতো না। এখন মানুষের প্রতি যে নেশাটা হয়েছে, কেন? মানুষ বুঝে গেছে আমার জীবনে সব কিছু পিছনে পড়ে থাকবে, আমাকে সব কিছু ফেলে চলে যেতে হবে, তাহলে আমাকে তো মালাটা আগে পরতে হবে। তুলসীর হার জেনা পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। তুলসীর মালা গলায় দেবে, আর তুলসীর মালা গলায় যদি না দেন তাহলে মনে রাখবেন আপনি সনাতন ধর্মের মানুষ হিসাবে নিজেকে নিয়ে কোনোদিন অপরের কাছে নিজের মহত্ব ব্যাখ্যা করতে পারবেন না, আমি যে ধর্মে জন্ম নিয়েছি। ইংরেজ যখন ভারত থেকে চলে যায় শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, তারপরেও আমরা বেঁচে আছি। কেন জানেন? আমাদের সংস্কার আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমাদের ধর্ম আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সভ্যতা আমাদের বাঁচিয়ে রেখেছে। ছেলেকে মোবাইল নয় সংস্কার দাও, আর মেয়েকে উচ্ছৃঙ্খল জীবন নয় সুসভ্যতা দান করো, তবেই তো তুমি সংসারী, নাহলে কি করে সংসারী হবে? হ্যাঁ, অহংকারে মত্ত হইয়া উলুধ্বনি গাই গৌর হরিব। আমরা নিতাই পদ, নিতাই পদ পাশরিয়া অহংকারে আমরা নিতাই পদ, নিতাই পাদ পাশরিয়া। আমরা অসত্য রে সত্য বলি মানি, আমরা অসত্যতে সত্য বলে মানি। যদি নিতায়ের নিতায়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। যারা বসে আছেন জ্ঞানী গুণীজন আমায় ভালোবেসে দূর দূরান্ত ছুটে এসছেন, বিগত কয়েকদিন ধরে আমার কাছে খুব একটা ফোন যাচ্ছে, আজ 1 মাসের খানেক ধরে। তো ফোন যাওয়ার শুধু লোকে একবার বলছে দাদা একটু ইউটিউব চালিয়ে গানটা শুনুন, গানটা শুনুন। তো যার কথা বলছে তার গানটা আমি চালিয়ে শুনলাম, গায়েনবাবু, গুরুদাস গায়েনবাবু। তার দেখি কীর্তনীয় টাকা নিয়ে বড্ড জ্বালা, তোমাদের হাতে আমি বাটি ধরিয়ে দিয়ে যাবো। 60,000 80,000 90,000 টাকা নিচ্ছ, সে নাকি কীর্তনীয়দেরকে বাটি ধরিয়ে দিয়ে চলে যাবে। আরে ওপর দিকে থুতু ফেললে নিজের মুখে এসে পড়ে, বুঝিনি নাকি? হ্যাঁ, বলে কীর্তনীয়গুলো নাকি জানো। তুমি তাহলে কে? তুমি কে? আরে তুমিও তো হরি ভজনের কীর্তন করছো, টাকা নিয়ে হিংসে কেন? বলে আমার 16,000, ওর কেন 80 হবে? আরে আমার 16 ওর কেন 80? আমাকে বিচার করতে হবে না? আপনাদের লক্ষ্মীকান্তপুর জয়নগর দক্ষিণ 24 পরগনার ছেলে পদ্মপোলা ছালদার, জি বাংলা চ্যাম্পিয়ন সারেগামাপা, তাই না? আরে সারেগামাপা চ্যাম্পিয়ন অনেক লড়াই করতে হয়েছে রে ভাই, এমনি এমনি হয় নাকি? মাথার ঘাম পায়ে বলে গান শিখেছে তো, তবে চ্যাম্পিয়ন, তবে তো 1 লাখ টাকা নেই আসলে। তা আমার তো যোগ্যতা নেই, আমার তো 16,000, তা আমি 1 লাখ লোক তো মারবে ধরে। শ্যামসুন্দরবাবু বুড়ো হয়ে গেছে, পূর্ব মেদিনীপুরের লোক, কালো কেটে মাথায় চুল নাই, টাকে ভর্তি, 60 টাকার গেঞ্জি একটা পরে 100 টাকার কাপড় পরে আসরে উঠে লোকে আমাকে বলে দাদা একবার হবেনি। আরে কেন শুধু কি বুড়োর পিছনে 80,000 টাকা নেয়, কি ছুটছো কেন? 80,000 টাকা হলে গোটা হরিবাসর হয়ে যাবে, তাও তোমার টাকা বেঁচে যাবে। বলে একটা বার হয়নি। শোনো, রূপের পিছনে ছুটেনি, তার যোগ্যতার পিছনে ছুটছে। হ্যাঁ, কই আমার দিকে ছুটছে না তো, কই তার দিকে ছুটছে কেন? একটা কথা মনে রাখবেন, যার যেমন যোগ্যতা তার তেমন অর্থ, সেটা জনগণ নির্ধারণ করে দিয়েছে। আর কেউ যদি যোগ্যতা না থেকে অর্থের দাবি করে, 2-1 দিন পয়সা পাবে,
2-1 বছর পয়সা পাবে, তারপরে পুলিশ কলার ধরে টেনে নিয়ে যাবে। পুলিশে পূজা করবে, সে পূজা মারাত্মক, ভালো হয়েছে, ফুল নাই, এমনি পূজা। সবসময় মনে রাখবেন, যোগ্যতা নাই দাবি করে বেঘর পথে তারাই মরে, পরের দেখে করে হয়, নিজের যা আছে সমূলে চলে যায়। অপরকে দেখে হিংসে না করে নিজে কি করে তার জায়গায় যাওয়া যায় সেই চেষ্টাটা করতে হবে। সে যদি পারে, আমি কেন পারবো না? অপরকে দেখে হিংসা করো না। যদি নিতাইয়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। করুণা হবে, এটাই গৌর গৌর হরি বল। তোমরা ব্রজে রাধা, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ধরণীতায়ের চরণ দুখানি, ধরণীতায়ের চরণ দুখানি। তোমরা ধরণী তাই চরণ দুখানি, তোমরা ধরণী তাই চরণ দুখানি। নিতাই চাঁদের বিয়ের জন্য মেয়ে দেখবে, উদাহরণ দত্ত নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরে যেই দুফোঁটা চোখের জল নিতাই চাঁদের চরণে দিল, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস মারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে 2 বার হাসে, কখন জানো? এখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে, তোমায় সেই গ্যারেন্টিকে দিলে। একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম। আরেকবার ভগবান হাসে, যখন 2 ভাই পিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? জায়গা আমার একটা আছে 3.5 হাত, মরার পরে নাকি দেবে। তবে যারা করোনায় মরে গেছে ওরা সেটাও পায়নি, একটার ওপর টেনে নিয়ে গিয়ে আরেকটাকে ফেলে দিয়েছে। নিতাই চাঁদের নয়নের চরণে যেই নয়নের জলটা দিয়েছে, উদাহরণ দত্ত নিতাই চাঁদ উঠে বসে বলছে, শোনো, তোমার কোনো চিন্তা নেই, মেয়ে তুমি পাবে। প্রভু, মনে পড়ে গেছে, কোথায়? বর্ধমান জেলার অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত, তার 2টো মেয়ে আছে। বড় মেয়ের নাম বসুধা, ছোট মেয়েটার নাম জাহ্নবা। 2টো মেয়েরই বিয়ের বয়স হয়েছে। একটা মেয়ের সঙ্গে তোমার যদি বিয়ে দিতে পারি, আহা, তাহলে সূর্যদাস পণ্ডিতকে হয় সম্পর্কে আমার বন্ধু হয়, তাহলে বন্ধুর মেয়ের সঙ্গে যদি দিতে পারি তোমার বিয়েটা, তাহলে বন্ধুত্বের মানও রাখা হবে আর উপযুক্ত মেয়েটাও পাওয়া হবে। হ্যাঁ, নিতাই চাঁদকে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে যাচ্ছে বিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আর যখন নিয়ে যায়, প্রভু হাত ধরো, হাত ধরেছে, বলতে বলতে যায়, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে উলুধ্বনি আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ওই যে বসে আছে, ওই না, এখনো বৃন্দাবনে গানটা একটু করবেন, ওটা শুনলেও বাড়ি চলে যাবে উঠে। একটু বসুন অন্তত, একটু পরে করবো, গিয়ে দিলে বাড়ি চলে যাবে। তুমি গাহ গাহ কৃষ্ণ রাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ
পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি অগ তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি অগ তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম পথে চলিতে তার নাম প্রভু বিপদে তার নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা কৃষ্ণ মধুর নাম গাহরা গাহরা গাহরি হরি পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে বাংলা গাওয়া হরি নাম কৃষ্ণ হরি গাড়ি হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম হরি নিতাই চাঁদের হাত ধরে উদ্ধারণ দত্ত চলে এসছে সূর্যদাস পণ্ডিতের বাড়িতে। বাড়ির দরজায় দাঁড়িয়ে দরজার বাইরে থেকে চিৎকার করে ডাক দিয়ে বলে উঠল, সূর্যদাস, সূর্যদাস দরজা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কিরে বন্ধু তুই? হ্যাঁ। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করে তাকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন কারো আত্মার মিল হয়ে যাবে তাকে বলে আত্মীয়। আর 6 মাসে 9 মাসে করে এসে বাড়িতে যে পোল্ট্রি মুরগি খেয়ে গৃহস্থের টাকা ধ্বংস করে চলে যাবে ওকে বলে কুটুম। আত্মীয় আর কুটুম এক করলে হবে নি। আম গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। একই মাটিতে জন্ম বটে, কর্ম কিন্তু দুরকম। হ্যাঁ, একটা বাগানে একটা আম গাছে আম পেকেছিল।
আমটাকে দেখে আমার খাওয়ার মন হলো, আমটাকে দেখলো কে? আমার চোখ। খেতে চাইলো কে? আমার মন। তাহলে আম খেতে গেলে আম গাছ পর্যন্ত যেতে হবে, আম গাছের কাছে নিয়ে যাচ্ছে কে? আমার পা। গাছে উঠতে হবে, সাহায্য করছে কে? আমার হাত। আমটাকে পাড়তে হবে, ধরলো কে? আমার আঙুল। ছিঁড়ে আনলাম, গাছের নিচে বসলাম, খেলো কে? আমার মুখ। চিবোলো কে? আমার দাঁত। জমা হলো কোথায়? গিয়ে পেটে। যার বাগান সে এতক্ষণ ধরে সব দেখলো, এইবারে পিঠ মোড়া করে গাছের সঙ্গে বেঁধে আমাকে মারলো। মার খেলো কে? পিঠ। এই ঘটনার সঙ্গে যার কোনো মিল নাই সে খাচ্ছে মার। বাপ যদি চুরি করে ও ছেলেকে পর্যন্ত চোরের বদনাম, তোর বাপ চোর। ছেলে কিন্তু চোর নয়, ছেলে সাধু। তবু বলছে আপনি যদি খারাপ কর্ম করেন জীবনের শেষ দিনে গিয়ে হলেও আপনাকে কিন্তু খারাপ ফল পেতে হবে। আর আমরা মনুষ্য জাতি, আমরা বড় আজব। কেরম জানেন? আমরা আমাদের বাড়িতে দরজা ভেঙে তালা ভেঙে যে চোরটা চুরি করতে আসে, বাড়ির গহনা, বাড়ির দুটো রুটি, বাড়ির বিস্কুট, বাড়ির মুড়ি, বাড়ির সম্পত্তি চুরি করে নিয়ে যায়, তাকে আমরা গাছে বেঁধে রাখি। আর যে চোরটা কলমের খোঁচা দিয়ে দেশের সম্পত্তি চুরি করে বাথরুমে জমা করে দেয়, তাকে আমরা হাত জোড়ো করে ফুলের মালা পরাই। আমরা মানুষ এমন হয়ে গেছি, আমরা রুটি চোরকে বেঁধে রাখি আর কোটি চোরকে আদর করে পুষে রাখি ঘরের দরজায়। চোর যদি মূর্খ হয় সে ঘরের সম্পত্তি চুরি করে, আর চোর যদি শিক্ষিত হয় দেশের সম্পত্তি চুরি করে। তেলের শিশির ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। নিতাই চাঁদের হাত ধরে নিয়ে গেছে কোথায়? সূর্যদাস পণ্ডিতের ঘরে। ঘরের দরজায় দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিল, বন্ধু দরজাটা খুলে বাইরে আয়। আর যেই দরজা খুলে বাইরে এসছে ছোটকালের বন্ধু দাঁড়িয়ে আছে, আয় ঘরে আয়। ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসিয়েছে, আয়। এতদিন পরে কি মনে করে? আমি বলছিলাম কি, উদ্ধরণ দত্ত বলে উঠছে, তোর দুটো মেয়ে আছে? আছে। বিয়ে দিবি? আগে কোনটা দিবি? বোকার মতো কথা বলছে। দুটো মেয়ে থাকলে আগে বড় মেয়েটা দেবো। আচ্ছা আচ্ছা, আমি একটা ছেলে এনেছি, দিবি? কি করে? কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? বলে ওসব করেনি। ব্যাংকের ম্যানেজার? স্কুলে জল বয়ার চাকরি, গ্রুপ ডি। গ্রুপ ডি? বলে না। তাহলে কি? আইসিডিএস? আইসিডিএস? বলে না। তাও না। তাহলে কি করে? কি করে বলো? কি করে বলো? কি করে বলো? 100 দিনের সুপারভাইজার? বলে তাও না। সিভিক পুলিশ? বলে না। তাহলে হবে না। সিভিক হলে তবু মেনে নিতাম, শেষ পর্যন্ত আটকে ছিলাম, কিন্তু হবে না। যাও। ছেলে কি করে জানিস? ছেলে কি করে? ঘটক বলছে ছেলে কি করে জানিস? ছেলে হরি 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 বলে, উদ্ধনি নিতাই গৌর হরি বল। হরি হরি। একটা বুদ্ধি করবে, একটু আদা কাঁচা, আদা শুকনো মাটি না ডেলা পাকি ওই তেলের মধ্যে দিয়ে রাখবে, প্রদীপ নিববে না। ওই মাটিতে তেল টেনে নেবে। মাটি মাটি কাদা মাটি, অল্প বেশি কাদা নয়, অল্প কাদা মাটি, শুকনো কাদা মাটি, ছোট্ট মুখটা ডেলা করে মুখের মধ্যে মুখ দিয়ে রাখবে। হ্যাঁ, মুখ দিয়ে রাখবে, দিলে নিববে। হরি 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 বলে, উলুধ্বনি। ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। তাই গৌর হরি বল। হরি হরি ধুলায় গড়া গড়ি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার যারা
বসে আছেন এই জায়গায় দাঁড়িয়ে আছেন, চারদিকে যারা গান বাজনার চর্চা করেন বাড়িতে, সকলে শুনে রাখুন, কীর্তনের মধ্যেও সুর আছে। আমি গাইতে পারিনি, আমি শিখতে পারি না, আমার দুঃখ, এটা আমার দুর্বলতা। তা বলে কীর্তনকে দোষ দিলে হবে না। বৈষ্ণব মহাজন পদাবলী দিয়ে সুরে বাঁধা আছে, সুরটা সকলে শুনছেন আপনারা। হরি 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 বলে ধুলায় গড়া হরি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। আস্তে, এটা কীর্তনের সুরে বাঁধা। যদি আমরা গাই, চেষ্টা করতে পারি, ভুলও হতে পারে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। এই সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাগরায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাগরায়। এই সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রায়, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, হে জীবন পূর্ণ কর দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। যেখান থেকে গানটা শুরু হয়েছিল, হরি 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 বলে অনুধ্বনি হৃদয় ধরিব। ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। যে মায়েরা এখানে বসে আছেন, তাদের বাড়িতে বিয়ের যোগ্য মেয়ে আছে। সত্যি সত্যি নিজের বুকে হাত দিয়ে বলুন তো, যদি এরকম সম্বন্ধ কোনোদিন আসে, ছেলে কোনো রোজগার করেন, শুধু কীর্তন করে আর ঘুরে বেড়ায়, মেয়ে দেবেন? ঝেঁটিয়ে বিয়ে নামিয়ে দেবে একবারে। এখন একটু হ্যাঁ বলছে, দেবো দেবো করছে। ঠিক ঠিক, চাকরি। উদাহরণ দত্ত যখন এই কথা বলে, সূর্যদাস পণ্ডিত বলে উঠছে, ছেলে তো খুব ভালো কাজই করে, ছেলের নামটা বলতো, নাম বল। মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব। মহাভাগী, ওসব মহাটা বাদ দাও, নাম বলো, নাম বলো।
বিশেষ অংশ আমি বসাবো, তুমি নাম নাম। ছেলের নাম হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই গৌর দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার, দয়াল দয়া নিতাই আমার। দয়া নিতাই আমার। সৎপাত্রে করব দান, যেই দান হবে শ্রীরামের সমান দেব। এই ছেলেকে মেয়ে দেবো, দেবো দেবো। আচ্ছা বলছিলাম কি, ছেলে কি সঙ্গে এসেছে? কোথায়? দরজার বাইরে দাঁড়িয়ে আছে। কি বলছিস রে? আমার প্রভুকে তুই ঘরে আনিস নি? তুই কেমন মানুষ? ছুটে গিয়েছে সূর্যদাস পণ্ডিত। প্রভু ঘরে এসো, আমার ঘরে এসো। হ্যাঁ, ঘরে এসে দাঁড়িয়েছে প্রভু, ঘরে এসেছে, নিতাই চাঁদের চরণে প্রণাম জানাচ্ছে। আর প্রণাম জানিয়ে উঠে বলছে, প্রভু আমার মেয়ের ভাগ্যে তুমি আমার ঘরে এসেছো। মনে রাখবে, যে সমস্ত বাবা মায়েরা বসে আছে, যাদের বাড়িতে মেয়ে আছে, প্রত্যেকটি ছেলে যেমন জীবনে চায় ভালো স্ত্রী পাওয়ার জন্য, মন মতো স্ত্রী পাওয়া, এটা যেমন ভাগ্যের ব্যাপার, মন মতো স্বামী পাওয়া এটা কিন্তু আরো বড় ভাগ্যের ব্যাপার। বেশি টাকা রোজগার করলেই, ভালো দেখতে হলেই, বড় গাড়ি হলেই, বড় বাড়ি হলেই ছেলে ভালো হয় না। অনেকগুলো জিনিস দেখতে হয়। ছেলের নেশা ভাঙ আছে কিনা, ছেলের চরিত্র কেমন, অসৎসঙ্গ আছে কিনা, এগুলো দেখবে না? এগুলো তো আগে দেখবে। ছেলে গরিব হোক, ছেলে যদি সৎ হয়, সেইখানে মেয়েকে দাও। কেন জানো? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে জাতিনাশ, একদম সর্বনাশ। সৎ ছেলেকে নিয়ে দেবে। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে সম্মুখে, নিতাই চাঁদকে বসতে দিয়েছে। কথা হলো, নিতাই চাঁদকে নিয়ে চলে গেল। শুভ দিন, শুভক্ষণে বিয়ে দেবো। প্রভু আরেকবার তোমায় আসতে হবে। কেন? সূর্যদাস পণ্ডিত মনে মনে ভাবছে, আমার প্রভু যদি আরেকবার আসে, আমার প্রভু চরণধুলি অন্তত আরেকবার পড়বে আমার ঘরে, এটাই আমার জীবনে বড় আনন্দ। হ্যাঁ, গৌরীদাস পণ্ডিতকে ডাক দিয়ে বলে উঠছে, ভাই আজকে আমার বড় সৌভাগ্য রে, স্বয়ং নিত্যানন্দ এসেছে, আমার মেয়েকে বিয়ে করবে। বাবা বাবা, না বলিস না। শোন, একলা আসে নাই মোদের করিতে উদ্ধার, করিতে উদ্ধার, এবে উদ্ধার করিবে সে মোদের পরিবার।